চাকরি থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং বিজেপির সাম্প্রদায়িকতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে মুরারই থেকে প্রচার শুরু করেছিলেন বীরভূম লোকসভার জোট প্রার্থী কংগ্রেসের মিল্টন রশিদ। শুক্রবার প্রচারে নেমে ফের একবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সরব বীরভূমের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। কি বললেন তিনি শুনে নেব। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের গায়ে কয়লার কালি নেই, আমাদের গায়ে সিবিআই বা ইডির কাগজ নিমন্ত্রণপত্র আসেনি। এই বীরভূম জেলার যেসব ক্যান্ডিডেট দাঁড়াবে তৃণমূল বিজেপি, তাদের ঘরে ইডি সিবিআইয়ের নিমন্ত্রণপত্র গেছে। আমার বাড়িতে ইডি সিবিআই নিমন্ত্রণপত্র আসেনি। আমরা কর্মের ভিত্তিতে, জাতীয়তাবোধের ভিত্তিতে আমরা মানুষের কাছে বামফ্রন্ট কংগ্রেস ভোট চাইব। ওরা তো কেউ ক্রিমিনালি করে, কেউ বিভিন্ন মেরুকরণ করে ভোটের আশা করে। আমরা সেই সব নোংরামি পথে হাঁটব না, কাউকে কটু কথা বলার প্রয়োজন নেই। এবারে সবচেয়ে বড় প্রকল্প যেটা আমার নেতা রাহুল গান্ধী ম্যানিফেস্টো করেছে, যে ভারতবর্ষের কংগ্রেস সরকারে এলে পশ্চিমবঙ্গের মা বোনদেরকে বলছি এবং ভারতবর্ষের মা বোনদেরকে বলছি, আপনারা শুনে খুশি হবেন, আপনাদের জন্য বড় সুখবর। রাহুল গান্ধী জাতীয় কংগ্রেস এনেছে, আর 500-1000 লক্ষ্মীর ভাণ্ডার নয়, এবারে ভারতবর্ষের প্রত্যেক মা বোনকে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা।